এক দেশে এক রাজা ছিল। তার ছিল বিশাল বড় একটা হাতি, আর সেই হাতির নাম ছিল রুস্তম। রাজা সেই হাতিতে চড়েই চলাফেরা করত, আর রুস্তমকে রাজা খুবই ভালোবাসত। একদিন রুস্তম হঠাৎ করেই মারা গেল। রাজা ভীষণ কষ্ট পেলেন। এরপর রাজা তার লোকদের বলল, রুস্তমকে ওই মাঠে রেখে এসো। তখন রাজার লোকেরা রুস্তমকে সেই মাঠে রেখে আসে। সেই মাঠের কাছেই এক শিয়াল থাকত। সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হলো। তারপর সে মরা হাতির কাছে গেল। আজ কতদিন হয় কিচ্ছু খাই না, ক্ষুধায় পেটটা চোচো করছে। এই বলে শিয়াল খেতে শুরু করলো। তার এতই খিদে পেয়েছিল যে সে খেতে খেতে হাতির পেটের ভিতরে ঢুকে গেল। তবুও তার খাওয়া শেষ হলো না। এমনই করে দুদিন চলে গেল, তারপরেও তার খাওয়া শেষ হলো না। ততদিনে রোদে হাতির চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটোটা ছোট হয়ে গেছে। তারপর শিয়াল বের হতে চাইলে সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে আর বের হতে পারল না। হায় হায়, এ কি করে হলো? এখন কি হবে আমার? আমি কি করে বের হব? এমন সময় তিনজন চাষি সে পথ দিয়ে যাচ্ছিল। তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় একটা বুদ্ধি খেলল। সে হাতির পেটের ভেতর থেকেই তাদের ডেকে বলল, চাষি ভাই, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয়, তবে আমি উঠে দাঁড়াবো। এই কথা শুনে চাষিরা অবাক হয়ে বলল, শোনেক শোনেক, হাতি কি কইতাছে? আয় রাজাক যাইয়া খবর দেইকা। তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বলল, রাজামশাই, আপনার এই মরা হাতিটা কইল হ্যার পেটে 50 কলসি ঘি মাহাই দিলে হে আবার উইঠা খারাপ। শীঘ্রই 50 কলসি ঘি পাঠাই দেন। এই কথা শুনে রাজামশাই যে কি খুশি হলেন। তিনি বললেন, আরে আমার হাতি যদি বাঁচে 50 কলসি ঘি আর কি, 1000 কলসি ঘি যদি লাগে সেটা তোমরা নিয়ে যাও, হাতির পেটে মাখাও, তাড়াতাড়ি আমার হাতিকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে আনো। তখনই তারা ঘি নিয়ে মাঠে চলে গেল আর হাতির পেটে ঘি মাখাতে লাগলো। 7 দিন শুধু সেখানে আনো ঘি ঢালো ঘি ছাড়া আর কোনো কথা শোনা গেল না। 7 দিন পরে শিয়াল খেয়াল করলো হাতের চামড়াটা অনেক নরম হয়ে গেছে আর পেটের ফুটোটাও অনেক বড় হয়েছে। এখন সে ইচ্ছা করলেই বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বলল, ভাই সকল, এইবার আমি উঠব, তোমরা একটু সরে দাঁড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপরে পড়ে টরে যাই। তখন ভারী একটা গোলমাল হলো, আর একজন আরেকজনকে বলছে, আরে ভাই তাড়াতাড়ি সর, হাতি উঠছে, ঘাড়ে পড়বে। এই কথা শোনার পরে সেখানে কেউ কি আরো দাঁড়ায়? সব ফেলে তারা পালাতে লাগলো। একবার পিছনে চেয়েও দেখলো না হাতি উঠেছে কি পড়ে আছে। তা দেখে শিয়াল ভাবলো, এইটা সুযোগ, এখনই পালাই। তখনই সে তাড়াতাড়ি হাতের পেটের ভিতর থেকে বেরিয়ে দিল এক দৌড়। তো কেমন লাগলো আমাদের এই গল্পটি? কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজ তাহলে আসি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।